বন্ধুরা, তোমরা যারা ভিডিও এডিটিং শিখতে চাও কিংবা নতুন ইউটিউবার হতে চাও তাহলে এই ভিডিওটি তোমার জন্য। ভিডিও এডিটিংয়ের প্রাথমিক কাজগুলো আমি আজকে তোমাদের শিখিয়ে দেব। এরপর সেই ভিডিও অ্যাপসটি নিয়ে তুমি একটু ঘাটাঘাটি করলে ভিডিও এডিটিংয়ে তুমিও এক্সপার্ট হয়ে যাবে। তাহলে চলো ভিডিওটি শুরু করি। ভিডিও এডিটিংয়ের জন্য বিভিন্ন রকমের অ্যাপস আছে, তবে আমার কাছে ভিডিও এডিটিংয়ের জন্য সবচেয়ে ভালো অ্যাপস মনে হয় ইনশট। তো ইনশট এই অ্যাপস দিয়ে আমি তোমাদের শেখাবো যে কিভাবে ভিডিও এডিটিং করতে হয়। তাহলে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করছি। ইনশট এই অ্যাপসটি তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে। প্লে স্টোর থেকে এই অ্যাপসটি ডাউনলোড করে নেবে। আশা করি জানো যে প্লে স্টোর থেকে কীভাবে বিভিন্ন রকম অ্যাপস ডাউনলোড করতে হয়। তো ডাউনলোড করার পরে এই যে ইনশট এই অ্যাপস, এটার উপরে আমরা টাচ করব। এরপর ঠিক এইরকম একটা পেজ চলে আসবে। তো এই যে দেখো ভিডিও সবার প্রথমে দেওয়া আছে, এটার মধ্যে টাচ করব। এরপর উপরে দেখো নিউ, এটার মধ্যে টাচ করব। এরপর আমি ফটো বা রেকর্ড করা ভিডিও থেকে যদি এডিট করতে চাই তাহলে আমি এগুলোর মধ্যে টাচ করব। তো আমি প্রথমে এই ভিডিওটার উপরে টাচ করছি, এই যে এটার মধ্যে টাচ করলাম। যদি এর আগের ভিডিওটাও নিতে চাই তাহলে এটার মধ্যে টাচ করব। যাই হোক আমি আগে একটা নিচ্ছি। তো আমি এই একটা ভিডিওর উপরে টাচ করলাম। আমি যদি আরও নিতে চাই, এই যে দেখো যে টাচ করলে এই যে উপরে একটা টিক চিহ্ন উঠবে। তো এগুলো নেওয়ার দরকার মনে করছি না আমি এখন, তাই এগুলোর উপরে আমি আবার টাচ করছি। তো এগুলো চলে যাচ্ছে। এই যে প্রথমে আমি এইটা সিলেক্ট করলাম, তাই এটার উপরে টাচ করেছি। এবার নিচে দেখো টিক চিহ্ন দেওয়া আছে, এটার মধ্যে টাচ করব। এবার ভিডিওটা আমি কোন ফরম্যাটে এডিট করতে চাচ্ছি, অর্থাৎ শর্ট ভিডিও যদি বানাই তাহলে এই যে সবার প্রথমে দেখো এই যে এরকম একটা চিহ্ন দেওয়া আছে ক্যানভাস, এটার মধ্যে টাচ করব। এই যে দেখো 9:16, এটা হচ্ছে ভিডিও রিলস অথবা শর্ট ভিডিও যদি বানাতে চাই তাহলে এটা সিলেক্ট করব। আর ইউটিউবের লং ভিডিও যদি আমি এডিট করতে চাই তাহলে এই যে 16:9 দেওয়া আছে, এটার মধ্যে টাচ করব। এবার দেখো এই যে উপরে ডান দিকে টিক চিহ্ন দেওয়া আছে, এটার মধ্যে টাচ করব। এই সম্পূর্ণ ভিডিওটা দেখো আমি এইটুকু নিয়েছি, তোমরা চাইলে আরও বড় কোনো ভিডিও নিতে পারো। এবার দেখো যদি আমি এখানে আরও কোনো ভিডিও অ্যাড করতে চাই তাহলে এই যে প্লাস চিহ্ন দেওয়া আছে, এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এই যে নিচে দেখো ভিডিও ফটো, এটার উপরে টাচ করব। এখান থেকে আমি ফটো বা আমি কোনো ভিডিও যদি রেকর্ড করে থাকি সেটা আমি এখানে আনতে পারবো। তো আমি এখন তোমাদের একটা ফটো অ্যাড করে দেখাচ্ছি। এই যে এই ফটোটার উপরে টাচ করলাম, তারপরে যে টিক চিহ্ন দেওয়া আছে এটার উপরে টাচ করব। এই যে দেখো এখানে কিন্তু ফটো চলে আসছে। তোমাদের দেখানোর জন্য এখানে এনেছি, তো এটা আমি রাখতে চাচ্ছি না, এটা আমি ডিলিট করে দেবো। তাই এই ফটোটার উপরে এই যে এখানে আঙুল দিয়ে টাচ করব, এরকম চিহ্ন চলে এসেছে। এবার এখান থেকে খুঁজে নেব ডিলিট অপশনটা কোথায় আছে। এই যে দেখো ডিলিট, এবার এটার মধ্যে টাচ করব, চলে গেল। এবার এই ভিডিওটা দেখো আমি এই মাঝখান থেকে যদি ভিডিওটা কাটতে চাই তো ভিডিওটা আমি যেখানে কাটবো সেই পর্যন্ত আগে আমি আনবো। দেখো আমি আস্তে আস্তে আমি ঠিক এই জায়গা পর্যন্ত আনলাম। এবার দেখো উপরে স্প্লিট লেখা আছে, এটার উপরে টাচ করব। দেখো এখান থেকে কিন্তু ভিডিওটা কেটে গেছে, মানে একটা টুকরো হয়েছে। তো এবার যদি এই যে এখানে ডিলিট লেখা আছে এটার মধ্যে টাচ করি তাহলে এই অংশটা কিন্তু চলে যাবে। তো আমি যদি মাঝখানের কোনো অংশ বাদ দিতে চাই তাহলে এই যে এখানে আমি একটা টুকরা করলাম, তারপর আমি এই দাগটা আস্তে আস্তে আরেকটু সামনের দিকে এগিয়ে নিলাম, তারপর স্প্লিট লেখা আছে এটার মধ্যে আবার টাচ করব। টাচ করার পরে এই যে দেখো কয়েকটা টুকরো হয়ে গেল। এবার আমি যেখান থেকে আমি ভিডিওর অংশটা বাদ দিতে চাচ্ছি সেটার উপরে আমি টাচ করব। এই যে মাঝখানের অংশটা আমি বাদ দিতে চাচ্ছি, তাই মাঝখানের অংশ এটার উপরে আমি টাচ করলাম। টাচ করার পরে এই যে দেখো উপরে ডিলেট লেখা আছে, এটার মধ্যে টাচ করব। ডিলেট হয়ে গেল, কিন্তু মাঝখানের ওইটুকু অংশ আমি ডিলেট করে দিয়েছি। তো বন্ধুরা তোমরাও এইভাবে ভিডিওর মাঝখানের অংশ ডিলেট করতে পারবে। এবার দেখো ভিডিও রেকর্ড করার সময় যে ভিডিওর মধ্যে সাউন্ড ছিল সেই সাউন্ডটা যদি আমি বাদ দিতে চাই তাহলে কি করব, এই যে এই অংশটার মধ্যে আমি টাচ করব। আমি এই অংশর ভিডিও রেকর্ড করার সময় যে সাউন্ডটা ছিল সেই অংশটা বাদ দিতে চাচ্ছি, তাই এটার উপরে আমি টাচ করলাম। টাচ করার পরে উপরে দেখো এই যে ভলিউম লেখা আছে, মাইকের মতো একটা চিহ্ন দেওয়া আছে, এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এই যে একেবারে বাম দিকে এই যে মাইকের মতো যে অপশনটা আছে এটার মধ্যে টাচ করব। দেখো মানে এটা কিন্তু এই রেকর্ড করার সময় যে ভিডিওর সাউন্ডটা ছিল সেটা কিন্তু একেবারে রিমুভ হয়ে গেছে। আর যদি আমি এটা না করতে চাই তো আমি আবার এটার মধ্যে টাচ করছি। এই যে রেকর্ড করার সময় যে সাউন্ডটা ছিল সেটা আমি অল্প রিমুভ করতে চাচ্ছি, অর্থাৎ সাউন্ডটা যতটুকু ছিল তার চেয়ে কিছুটা কমিয়ে রাখতে চাই। তাহলে এই যে ঠিক এই জায়গার মধ্যে টাচ করব। টাচ করে এই যে আস্তে আস্তে পিছনের দিকে নেব। এখন এই যে সাউন্ড 30-এ থাকবে। তো রেকর্ড করার সময় যেই সাউন্ডটা ছিল তার 30% সাউন্ড এখানে চলে এসেছে। এবার এই যে ডি নয়েস,
এটার মধ্যে যদি আমি টাচ করি, ভিডিও রেকর্ড করার সময় আশেপাশের কিছু নয়েজ ছিল, সেই নয়েজ কিছুটা রিমুভ হবে। যদিও অনেকে বলে থাকে সম্পূর্ণ নয়েজ রিমুভ হয়, কিন্তু আসলে সম্পূর্ণ নয়েজ কিন্তু রিমুভ হয় না। তো যে ডি নয়েজ, এটার উপরে টাচ করলাম। এবার উপরে দেখো টিক চিহ্ন দেওয়া আছে, এটার মধ্যে টাচ করব। এবার দেখতে পেলে যে সাউন্ডের যে ব্যাপারটা আছে সেটা আমরা কিভাবে এডিট করব। আচ্ছা দেখো, এবার যদি আমি আলাদা কোনো সাউন্ড মানে গান বা অন্য কিছু যদি আমি এটার মধ্যে অ্যাড করতে চাই ভিডিওর মধ্যে, তাহলে কি করব? এই যে উপরে দেখো অনেকগুলো অপশন আছে, এই যে বাম দিকে চলে যাব, উপরে দেখো অডিও লেখা আছে, এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এই যে এখানে দেখো রেকর্ড লেখা আছে, এখানে যদি আমি টাচ করে কথা বলি তাহলে আমি ভিডিওটা দেখে দেখে আমি কথা বলতে পারবো। মনে করো আমি কোনো একটা ব্লগ ভিডিও বানিয়েছি, ধরো আমি পাহাড়ের উপরে উঠেছিলাম, যখন আমি পাহাড়ের উপরে উঠেছি তখন আমি ভিডিওর ভয়েসটা দিতে পারিনি, তো ভয়েসটা পরে আমি আলাদা ঘরে বসে দিতে পারবো। তো ভয়েসটা যদি আমি পরে দিতে চাই তাহলে এই যে রেকর্ড লেখা আছে, এই যে এটার মধ্যে যদি আমরা টাচ করি, টাচ করার পর এই যে লাল চিহ্ন দেওয়া আছে এটার মধ্যে টাচ করব। এই যে দেখো এটা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এখন আমি ভয়েসটা দিতে পারবো। এখন আমি ঠিক যাই বলবো ভিডিওটা দেখে দেখে, এখন যদি আমি বলি এই দেখো বন্ধুরা এই যে আমি পাহাড়ে উঠছি, তাহলে ভিডিওটা দেখে দেখে যদি বলি আমার ভয়েসটা কিন্তু ওটার সাথে অ্যাড হয়ে যাবে। এবার এই যে উপরে টিক চিহ্ন দেওয়া আছে এটার মধ্যে টাচ করব। ভয়েসের যদি মাঝখানের বা শেষের কোনো অংশ বাদ দিতে চাই তাহলে এই যে দাগটা ওই বরাবরই নিব, তারপর স্প্লিট লেখা আছে এটার মধ্যে টাচ করব। এরপর ডিলেট, এখানে টাচ করে এই যে পিছনের অংশটুকু আমি রিমুভ করে দিলাম। মনে করো এইটুকু ভয়েস আমি রেকর্ড করেছি। এবার ভিডিওর সাথে ভয়েসটা সরাসরি মিলেনি, যদি না মিলে থাকে তাহলে এই যে ঠিক এটার মধ্যে আঙুলটি টাচ করে ধরে রাখবে, এরপরেই ভয়েসটা ভিডিওর কোন অংশে বসাবে যেভাবে তুমি সরাতে পারবে। তো মনে করো আমি এই পর্যন্ত রাখবো, তো এখানে আমি আনলাম। তো আমার কাজ যদি এটা সম্পূর্ণ হয়ে থাকে তাহলে যে উপরে টিক চিহ্ন দেওয়া আছে এটার মধ্যে টাচ করব। তো বন্ধুরা এখানে আরও একটি কাজ আছে, সেই কাজটিও তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমার ভিডিওর মধ্যে যদি আমি কোনো গান বা কবিতা অ্যাড করতে চাই সেটা কিভাবে করব, এই যে দেখো এবার উপরের বাম দিকে মিউজিক লেখা আছে, এটার মধ্যে আমি টাচ করব। টাচ করার পরে এই যে দেখো গ্যালারিতে যে আমার গানগুলো ছিল সেই গানগুলো আমি এখানে ভিডিওর মধ্যে অ্যাড করতে পারবো, অথবা কোনো মিউজিক কোনো সাউন্ড আমি যদি অ্যাড করতে চাই। তো ধরো আমি এই মিউজিকটা, ধরো এই যে আমি এই গানটা আমি অ্যাড করতে চাচ্ছি, এটার মধ্যে টাচ করব। এরপরে এই যে ডান দিকে প্লাস চিহ্ন দেওয়া আছে এটার মধ্যে টাচ করব। দেখো এখানে কিন্তু গানটা চলে আসলো। বন্ধুরা যারা ইনকামের জন্য ইউটিউবিং করতে চাও তারা কিন্তু যে কোনো গানই ভিডিওর মধ্যে অ্যাড করবে না, তাহলে কপিরাইট চলে আসবে। বিভিন্ন রকম মিউজিক অ্যাড করবে, কপিরাইট ফ্রি বিভিন্ন রকম মিউজিক আছে সেগুলো ভিডিওর মধ্যে ব্যবহার করবে। তো ধরো আমি মিউজিকটা এই পর্যন্ত রাখতে চাই, বাকিটা রাখতে চাচ্ছি না, তাহলে যে উপরে স্প্লিট লেখা আছে এটার মধ্যে টাচ করব। এবার ডিলেট, এটার মধ্যে টাচ করলাম, এই যে গানের ওই অংশটুকু চলে গেছে। এবার এই গানটা আমি হালকাভাবে রাখতে যদি চাই, যে গানটা যে 100% সাউন্ড আছে সেই সাউন্ডে আমি চাচ্ছি না, আমি অল্প সাউন্ডে চাচ্ছি, সেটা কিভাবে করব? তো এই যে মিউজিক এটার উপরে আঙুল দিয়ে আলতো করে টাচ করব। টাচ করার পরে উপরে দেখো ভলিউম লেখা আছে এটার মধ্যে টাচ করব। এবার দেখো এখানে 100% আছে, আমি এখানে এই যে 20% 22% দিলাম। তো এখন গানটা কিন্তু ব্যাকগ্রাউন্ড হিসেবে হালকাভাবে বাজতে থাকবে। তো এখানের কাজ আমার সম্পূর্ণ হয়ে গেল। উপরে ডান দিকে যে টিক চিহ্ন দেওয়া আছে এটার মধ্যে টাচ করব। বন্ধুরা এই হলো ভিডিও এডিটিংয়ের প্রাথমিক কাজ। ভিডিও এডিটিংয়ের কাজ কিন্তু আরও অনেক ব্যাপক। তো তোমরা যদি নিজেরা চেষ্টা করো তাহলে আস্তে আস্তে অনেক কিছু শিখে যাবে। এরপরও কোনো জায়গায় যদি সমস্যা মনে করো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুরা ভিডিও এডিটিং যদি আমরা এখানেই শেষ করতে চাই, অর্থাৎ আর কোনো রকম এডিট করব না, তাহলে ভিডিওটা আমরা কিভাবে সেভ করব? এই যে উপরে দেখো এক্সপোর্ট লেখা আছে এটার মধ্যে আমরা টাচ করব। টাচ করার পরে এখানে 1080p এটাই সিলেক্ট করে রাখবে। এখানে দেখো যে 2K 4K দেওয়া আছে, এগুলোর আসলে দরকার নেই। তারপরে এই যে নিচে এটা 30 fps এইটাতে রাখবে, ফরম্যাট MP4 এটা রাখবে। এরপর আবার এই যে এক্সপোর্ট এটার মধ্যে টাচ করব। টাচ করলে এই যে দেখো ভিডিওটা কিন্তু সেভ হচ্ছে, অর্থাৎ এখানে যে যখন 100% কমপ্লিট হবে তখন এই ভিডিওটা আমরা গ্যালারিতে পেয়ে যাব। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।